Animation box. এক বনে বাস করত টুনি ও তার ছানাপোনা। তারা ঘরের মধ্যে বসে গল্প করছিল। সে সময় এক আপেল বিক্রেতা তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এই আপেল নেবে? আপেল, কাশ্মীরি লাল আপেল, মিষ্টি আপেল, একবার খেলে 7 বার চাইবে। টুনির ছানারা আপেলওয়ালার কথা শুনতে পায় আর তারা টুনিকে বলে, মা, আমরা আপেল খাবো, খুব মিষ্টি আপেল, খেতে দারুণ মজা, কিনে দাও না মা। বাচ্চাদের বায়না রাখতে টুনি তাদের দুটো আপেল কিনে দেয়। বাচ্চারা আপেল খেয়ে দারুণ খুশি। তারা মনের আনন্দে গান করে আর আপেল খেতে থাকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আপেল খাওয়া শেষ হলে ছানারা বীজগুলো গাছের নিচে ফেলে দেয় আর কিছুদিন পর সেই বীজ থেকে চারা বের হয়। তা দেখে বাচ্চারা তো খুব খুশি। মা দেখো দেখো, আমরা যে আপেল খেয়েছিলাম তার বীজগুলো গাছের নিচে ফেলে দেই আর তা থেকে আজ নতুন চারা গজিয়েছে। চারাগুলো বড় হলে কি এগুলোতে আপেল ধরবে মা? হ্যাঁ বাচ্চারা, তোমাদের এই চারা গাছ যখন বড় হবে তখন এই গাছে আপেল ধরবে। তার জন্য গাছে পরিচর্যা করতে হবে। প্রতিদিন সকাল বিকেল দুবেলা পানি দিতে হবে। আগাছা জন্মালে তা পরিষ্কার করে দিতে হবে আর দিতে হবে জৈব সার। তাহলেই তোমাদের আপেল গাছে আপেল ধরবে। আচ্ছা মা, আমরা তাই করব। টুনির ছানারা টুনির কথা মতো প্রতিদিন গাছে পানি দিতে লাগলো আর সঠিক পরিচর্যা করতে লাগলো। তা দেখে টুনি তাদের আরও উৎসাহ দিতে লাগলো। এভাবে কয়েক মাস কেটে গেল। টুনির ছানাদের আপেলের গাছ অনেক বড় হয়ে গেল আর তাতে কিছু আপেলও ধরতে শুরু করেছে। তা দেখে বাচ্চারা মহা খুশি। মা মা, আমরা আপেল কবে খাবো? আপেলগুলো এখনো কাঁচা রয়েছে, আর কিছুদিন যাক, তখন তা পেকে লাল হয়ে যাবে, তখন তোমরা খেতে পারবে। কিন্তু টুনির ছানারা আর অপেক্ষা করতে পারছিল না। তারা সব সময় আপেল গাছের নিচে বসে থাকতো। কখন আপেল লাল হবে, কখন পাকবে আর কখন তারা খেতে পারবে। এই বনেই বাস করত এক দুষ্ট কাক। সে খুবই পাজি আর অলস প্রকৃতির। নিজে কখনোই সে পরিশ্রম করতে চায় না। অন্যের কাছে চেয়ে আর চুরি করে খাওয়াই তার একমাত্র স্বভাব। একদিন সে টুনির বাড়ির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল আর তখন সে টুনির বাড়ির সামনে লাল লাল ফল দেখতে পেয়ে দাঁড়ায়। কাছে গিয়ে কাক দেখে, আরে এগুলো তো আপেল। টুনি তাহলে আপেল গাছ লাগিয়েছে। যাক, ভালোই হলো, মাঝে মধ্যেই টুনির আপেল চুরি করে খাওয়া যাবে। টুনি তো আর ঘরে থাকে না, কাজে বেরিয়ে যায়। সেদিনের মতো কাক একটি আপেল খেয়ে সেখান থেকে উড়ে চলে গেল। মা, আপেলগুলো তো লাল হয়ে গেছে, আজ আমাদের একটু পেড়ে দাও। টুনি বাচ্চাদের কথা মতো তাদের পাকা দুটো আপেল পেড়ে দেয়। বাচ্চারা নিজেদের গাছের আপেল খেয়ে খুব আনন্দ পায়। তারা মনের আনন্দে আপেল খেতে থাকে। বাচ্চারা, নিজেদের গাছের আপেল খেতে তোমাদের কেমন লাগছে? মা, খুব ভালো লাগছে, আমাদের আরো কিছু আপেল পেড়ে দাও, আমরা খাবো। না বাচ্চারা, আজ এইটুকুই থাক, কাল আবার খেও। প্রতিদিন একটু একটু করে আপেল খেলে অনেকদিন খেতে পারবে। আর যদি তোমরা প্রতিদিন বেশি করে আপেল খাও তাহলে তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। আচ্ছা মা, আমরা কাল তাহলে আবার খাবো। ঠিক আছে বাচ্চারা, তোমরা খেলা করো, আমি কাজে যাচ্ছি। বেশি দূরে যেও না, আবার বাড়ির কাছেই খেলা করবে। টুনি বাচ্চাদের রেখে কাজে চলে গেল। বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলা করে ঘরের ভিতর চলে গেল। আর এসব কিছু কাক গাছের ডালে বসে লুকিয়ে লুকিয়ে দেখছিল। যেই না টুনির ছানারা ঘরের ভিতর ঢুকে যায়, অমনি কাক আপেল গাছে বসে আপেল খেতে শুরু করে। আপেল খাওয়া হয়ে গেলে কিছু আপেল গাছের নিচে ফেলে দিয়ে যায় সেখান থেকে। টুনির গাছের আপেল দারুণ মিষ্টি, কাল কিছু আপেল পেড়ে ঘরে নিয়ে আসতে হবে, তাহলে ঘরে বসে মজা করে খাওয়া যাবে। অনেক ক্লান্ত লাগছে, আজকে ঘুমিয়ে পড়ি। বিকেলবেলা টুনি কাজ থেকে ঘরে ফিরে আসে আর এসে দেখে আপেল গাছের নিচে কিছু উচ্ছিষ্ট আপেল আর কিছু ভালো আপেল পড়ে আছে। তা দেখে টুনি খুব রেগে যায়। ভাবতে থাকে নিশ্চয়ই এই কাজ তার ছানারা করেছে। সে ঘরে ঢুকেই বাচ্চাদের বকা দিতে শুরু করে। বাচ্চারা, আমি নিষেধ করা সত্ত্বেও তোমরা কেন আপেল পেড়ে নষ্ট করেছো? জানো না খাবার নষ্ট করা মহাপাপ? মা, আমরা তো কোনো আপেল পারিনি, শুধু ওই দুটো আপেল ছাড়া, আর তা তো তুমি নিজের হাতেই পেড়ে দিয়েছো আমাদের।
টুনি এবার বুঝতে পারলো তাহলে নিশ্চয়ই অন্য কেউ এই কাজ করেছে। শুধু শুধু বাচ্চাদের বোকা দিলাম। বাচ্চারা, তোমরা কি কাউকে আপেল পাড়তে দেখেছো? না মা, আমরা তো ঘরের ভিতরেই ছিলাম, কাউকে আপেল পাড়তে দেখিনি। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। টুনি তার ছানাদের নিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হতেই টুনি আবার কাজে বেরিয়ে গেল, আর বাচ্চারা ঘরের মধ্যেই রইল। কাক গাছের আড়ালে বসে সব দেখছিল। টুনি ছানাদের ঘরে দেখে কাক আপেল গাছে উড়ে এসে ইচ্ছামতো আপেল খেতে শুরু করে। আপেল খাওয়া শেষ হলে কিছু আপেল সঙ্গে করে নিয়ে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। টুনি আর তার ছানারা কিছুতেই আপেল চোরকে ধরতে পারছিল না। উপায় না পেয়ে টুনি চোরকে ধরার জন্য দুদিন বাড়িতেই থাকলো তার ছানাদের সাথে। কিন্তু কাক ছিল খুবই চালাক। টুনির উপস্থিতি সে আগে থেকেই বুঝে ফেলে, আর তাই তো সে দুদিন আপেল খেতেও আসেনি। তৃতীয় দিন টুনি তার ছানাদের বাড়িতে রেখে কাজে বেরিয়ে যায়। সেদিনও কাক গাছের আড়াল থেকে সব দেখছিল। টুনি যেই না ঘরের বাইরে চলে যায়, অমনি কাক এসে আপেল খেতে শুরু করে, আর আপেল খেয়ে সেখান থেকে চলে যায়। টুনি ঘরে ফিরে এসে দেখে গাছ থেকে আবার আপেল হারিয়ে গেছে। এবার টুনি পড়ে যায় মহা চিন্তায়। কিভাবে চোরের হাত থেকে আপেল রক্ষা করবে তা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে থাকে। হঠাৎ টুনির মাথায় এক বুদ্ধি আসে। বাচ্চারা, আপেল রক্ষা করতে আমাদের গাছের উপর জাল ছড়িয়ে দিতে হবে, আর চোর আপেল চুরি করতে আসলেই জালে আটকা পড়বে, তখন আমরা তাকে ধরতে পারবো। সকাল হলেই আমরা বাজারে চলে যাব জাল কিনতে, আপেল গাছ ঠেকে দেওয়ার জন্য। পরদিন সকালবেলা টুনি ও তার ছানারা বাজারে জাল কিনতে চলে যায়। বাজার থেকে জাল এনে সম্পূর্ণ গাছ ভালোভাবে ঢেকে দেয়, যাতে কেউ আপেল পাড়তে না পারে। ঘরে চাল ডাল কিছু নেই, হাতে তো কোনো পয়সাও নেই, কি করা যায়? মনে পড়েছে, টুনির গাছে তো আপেল আছে, সেগুলি পেড়ে বিক্রি করলেই তো অনেক টাকা পাওয়া যায়। যাই, একটি বস্তা নিয়ে সব আপেল পেড়ে এনে বাজারে বিক্রি করে দিব, তাহলে আমার আর চাল ডালের অভাব থাকবে। রাত হতেই কাক বস্তা নিয়ে টুনির আপেল বাগানে চলে যায়। রাতের অন্ধকারে কাক বুঝতেই পারেনি গাছের মধ্যে জাল দেওয়া আছে। যেই না সে আপেল গাছে গিয়ে বসলো, আর অমনি জাল লেগে গেল তার পায়ে। পা ছুটাতে কাক উড়ার চেষ্টা করে, তখন জাল আরও তার গায়ের মধ্যে লেগে যায়। এবার কাক পুরোপুরি আটকে গেল। অনেক চেষ্টা করেও সে নিজেকে ছুটাতে পারল না। যত বেশি ছুটানোর চেষ্টা করে কাক তত বেশি জালে আটকে যায়। এভাবে সারা রাত কেটে গেল, কিন্তু কাক কিছুতেই জাল থেকে বেরোতে পারল না। মা, আমাদের আজ কিছু আপেল পেড়ে দাও, আমরা আপেল খাবো। আচ্ছা বাচ্চারা, তোমরা গাছের নিচে গিয়ে বসো, আমি তোমাদের আপেল পেড়ে দিচ্ছি। বাচ্চারা আপেল গাছের নিচে গিয়ে দাঁড়ালো, আর উপরের দিকে তাকাতেই দেখতে পেল কি যেন একটা গাছের ডালে আটকে আছে। তারা টুনিকে ডাকতে থাকে। মা, তাড়াতাড়ি এদিকে আসো, জালে কি যেন একটা আটকে আছে। টুনি তাড়াতাড়ি বেরিয়ে বাইরে আসে। এসে দেখে কাক জালের মধ্যে আটকে গেছে। ডানাগুলো একেবারে এবড়ো থেবড়ো হয়ে গেছে। জাল থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছে। অবশেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। টুনি যেই না জাল ধরতে গেল, ঠিক তখনই কাক জাল থেকে ছাড়া পেয়ে উড়ে চলে গেল, আর যেতে যেতে বলতে লাগলো, টুনি, তোকে আমি দেখে নেব, তোর আপেলও থাকবে না, গাছও থাকবে না, আমাকে অনেক কষ্ট দিয়েছিস, এর প্রতিশোধ আমি নেবই। টুনি ও তার ছানারা কাকের উড়ে যাওয়া দেখতে পেল। টুনির মনে উদ্বেগের সৃষ্টি হলো, কারণ কাক ছিল দারুণ দুষ্ট। এমন কোনো অপকর্ম নেই যা কাক করতে পারে না। টুনি তার ছানাদের আপেল পেড়ে দিল, আর ছানারা তা খেতে খেতে ঘরে চলে গেল। এভাবে কিছুদিন কেটে গেল। টুনি, তোর জন্য আমি সারা রাত জালে আটকে ছিলাম, এর শোধ আমি নেবই, যে করেই হোক। তোর আপেল গাছ আমি কেটে ফেলবো। কথা মতো কাক সে রাতেই চলে গেল টুনির আপেল গাছের কাছে। কাক গিয়ে দেখে টুনি ঘরে তার ছানাদের নিয়ে শান্তিতে ঘুমাচ্ছে। সেই সুযোগে কাক টুনির আপেল গাছ থেকে সব আপেল পেড়ে নেয়, আর গাছের গোড়া কেটে দিয়ে সেখান থেকে চলে যায়।
পরদিন সকালবেলা টুনি দেখতে পায় তার আপেল গাছ পড়ে আছে আর গাছে একটিও আপেল নেই। বুঝতে পারে কাক হিংসের বশে প্রতিশোধ নিতে এই কাজ করেছে। সে মন খারাপ করে ঘরের সামনে বসে থাকে। টুনি, কি হয়েছে? মন খারাপ করে বসে আছো কেন? আর তোমার এই আপেল গাছ এই অবস্থা কেন? কে করলো এই অবস্থা? আর বলো না, কাক প্রতি রাতে আমার আপেল চুরি করে খেত। তার জন্য গাছে জাল দিয়েছিলাম, আর তাতে কাক পড়ে। এই কারণে রাগের বশে সে আমার এই ক্ষতি করে। কি, কাকের এত বড় সাহস? সেই চুরি করবে আবার সেই গাছ কেটে দিয়ে যাবে? মনে কি কোনো আইন কানুন নেই? চোরের মায়ের বড় গলা। তুমি চলো রাজার কাছে কাকের বিরুদ্ধে বিচার দিতে। মহারাজ নিশ্চয়ই এর সঠিক বিচার করবেন। মন্ত্রী, বনের মধ্যে কোনো অবিচার আর জুলুম নেই তো? দেখবে ভালো করে, যাতে সবাই শান্তিতে বসবাস করতে পারে। কোথাও কোনো অনিয়ম পরিলক্ষিত হলে আমাকে জানাবে, আমি তার সঠিক বিচার করব। ঠিক আছে মহারাজ, কোথাও কোনো অভিযান হলে আমি অবশ্যই আপনাকে জানাবো। আপনি কোনো চিন্তা করবেন না, মনে কোথাও কোনো সমস্যা নেই। তা না হলে কেউ না কেউ অবশ্যই বিচার নিয়ে আসতো। মন্ত্রীর কথা বলতে বলতেই টুনি আর বুলবুলি দরবারে ঢুকলো। মহারাজ, আমি আপনার কাছে একটি বিচার নিয়ে এসেছি। কাক আমার আপেল গাছ কেটে দিয়েছে, আমি এর প্রকৃত বিচার চাই। টুনি সম্পূর্ণ ঘটনা রাজার কাছে খুলে বলল। সব শুনে রাজা মন্ত্রীকে আদেশ দিল। মন্ত্রী, এক্ষুনি যাও আর ওই হারামজাদা কাককে ধরে নিয়ে আসো আমার কাছে। আমি ওর উচিত শিক্ষা দেব। এই বনে থেকে অন্যের ক্ষতি করা দেখাচ্ছে মজা। যাও মন্ত্রী, শিগগির যাও। মন্ত্রী দ্রুত কাকের ঘরে উড়ে গেল। এই কাক, কাক, ঘর থেকে তাড়াতাড়ি বের হও। কে? আমি এখন ঘুমাচ্ছি, বিরক্ত করো না, যাও এখান থেকে। আমি রাজার মন্ত্রী বলছি, হারামজাদা তাড়াতাড়ি বের হও। রাজা তোকে ডেকে পাঠিয়েছে, তোর বিরুদ্ধে নালিশ আছে। কাক রাজার কথা শুনে ঘর থেকে দ্রুত বের হলো আর মন্ত্রীর সাথে রাজার দরবারে চলে গেল। কি রে কাক, তুই নাকি টুনির আপেল চুরি করে খেয়েছিস? জি না হুজুর, আমি তো হাওয়া খেতে গেছিলাম আর গিয়ে টুনি জেলে আটকে পড়ি। সত্যি কথা বল, তা না হলে চাবুকের বাড়ি খাবি। কাক ভয়ে সব সত্য স্বীকার করলো। জি হুজুর, আমি টুনির আপেল চুরি করেছি আর রাজার বসে ওর গাছ কেটে দেই। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। তোর কঠিন শাস্তি হবে সেনাপতি। এই দ্রুত আর দুষ্ট কাককে এক্ষুনি বন্দি করে কারাগারে নিয়ে যাও আর লাগাও ডিম থেরাপি। সেনাপতি কাককে ধরে কারাগারে বন্দি করে রাখলো আর রাজা টুনিকে আপেল বাগান করার জন্য টাকা দিল। তা পেয়ে টুনি মহা খুশি। সে আর বুলবুলি ঘরে ফিরে এলো। দেখলে টুনি, আমাদের রাজা কত মহান আর তিনি কত সঠিক সিদ্ধান্ত নিল। গাছের বদলে তুমি বাগান করার টাকা পেয়ে গেলে। হ্যাঁ সত্যি, আমাদের রাজা অনেক মহান। রাজার জয় হোক। টুনি রাজার দেওয়া অর্থে বাগান করে অনেক ধনী হয়ে গেল। পরবর্তীতে সেও বনের অন্য পাখিদের সাহায্য করতে লাগলো।